নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনার মানুষটির বর্তমান পরিস্থিতি ও আগামী পদক্ষেপ, যেটা আমি ইউজুয়াল রিডিং। অ্যাজ ইউজুয়াল আগে আপনাদের এনার্জি চেক ইন করবো। যদি সেটা আপনার সঙ্গে মেলে তাহলে সেই গ্রুপটা আপনার। গ্রুপ 1, 2 দুটোই গ্রুপ আছে আজকে, তো আপনারা চুজ করে নিন 1 and 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই কার্ডটি চুজ করেছিলেন, এটি আপনাদের এনার্জি, যেটা আমি বার করে রেখেছি। আউটরেজিয়াস ওপেননেস অ্যান্ড কিং অফ সোর্ডস। তো আপনার কারেন্ট এনার্জি কি এই মানুষটির প্রতি? গ্রুপ 1, ইউ আর ওপেন। আপনি এই মানুষটির সাথে কথা বলার জন্য সম্পূর্ণরূপে ওপেন, আপনি রেডি কাইন্ড অফ। আপনি চাইছেন কথাবার্তা হোক, লজিক্যাল ডিসকাশন হোক। আপনার কাছে এখন ক্ল্যারিটি আছে আপনি কি চান, কিভাবে চান, কোন জিনিসগুলো আপনার পছন্দ নয়, কোন জিনিসগুলো আপনার পছন্দ, সে সমস্ত কিছু সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা আছে। আমার মনে হচ্ছে এই গ্রুপে হাইলি হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট অ্যাজ সাচ নয়, চাইলেই কথা বলা যায় বা কথাবার্তা চলছে, এরকম একটা সিচুয়েশনে আছেন। আমি খুব একটা কোনো অবস্টাকেল যে ভাই কথা বলা যাবে না ব্লক করে রেখেছি, আমি এরকম অ্যাজ সাচ কোনো ব্লক কনভারসেশন এনার্জি দেখতে পাচ্ছি না। আপনার কাছে প্রচুর ক্ল্যারিটি চলে এসছে। এবার আপনি সামহাও একটা, যেন আমার মনে হচ্ছে আপনার মধ্যে একটা ইচ্ছা যে সামনের থেকেও যেন কথাবার্তা হোক, ব্যাপারটা পরিষ্কার হোক। আপনি ওপেন, আপনি নিজের এনার্জিকে ওপেন রেখেছেন। অ্যাজ সাচ যে আপনি খুব একটা অ্যাকশন নিচ্ছেন তা নয়, বাট আপনি রেডি। অ্যাকশন যদি নিতে হয় নিতে পারেন, বাট ইন্টেনশনালি আমি অ্যাকশন নেবো সেরকমও আমি দেখছি না। বাট ইউ আর ভেরি মাচ প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি, এনার্জেটিক্যালি ওপেন টু হ্যাভ এনি কাইন্ড অফ কনভারসেশন, কথা বলার জন্যে, আলোচনা করার জন্যে, ফিউচারে কি হবে না হবে, আদৌ থাকবে কি না থাকবে, আপনি সবের জন্য প্রিপেয়ার। আপনার এরম কোনো বিষয় নেই গ্রুপ 1 আপনার মধ্যে যে এখান থেকে আমরা একসঙ্গেই থাকবো বা কিছু না। আপনি না এর জন্য প্রিপেয়ার, আপনি হ্যাঁ এর জন্য প্রিপেয়ার। আপনার অ্যাজ সাচ কোনো প্রবলেম আমি দেখছি না। আর এখানে একটা সিংহ আছে। দুর্গাপুজোর টাইম বা অগাস্ট আর অক্টোবর টাইমটা ইম্পর্টেন্ট হতে পারে। হুম আপনার আপনি সত্যি কথা বলতে পিছপা হবেন না। আপনার মধ্যে সেই আম, ক্ষমতা বা সেই সাহস এখন আছে, কনফিডেন্সটা আছে, যে যদি সামনে থেকে আপনাকে কিছু জিজ্ঞেস করা হয় বা কিছু বলা হয়, ইউ হ্যাভ দ্যাট কারেজ অ্যান্ড কনফিডেন্স যে আপনি বলতে পারবেন। আপনার কোনো হেজিটেশন নেই আপনার মধ্যে, আপনার এনার্জিতেই কোনো হেজিটেশন নেই, কারণ আউটরেজিয়াস ওপেননেসের সাথে এটা কোনো হেজিটেশন নেই। এনার প্রতি আপনি অসম্ভব ওপেন, অনেস্ট, সৎ আর ডাইরেক্ট। হুম ইয়া এমনও হতে পারে হয়তো আপনারা অলরেডি অনেক কিছু বলেও দিয়েছেন পরিষ্কার ভাবে, যে দেখো বস এই ব্যাপার। আমি সবচেয়ে বেশি যেটা এনার্জি পাচ্ছি গ্রুপ 1-এ, সেটা হচ্ছে আপনি কাইন্ড অফ রেডি। এখানে মানুষটা এখানে বসেই আছে, বাট হি ইজ রেডি, রেডি টু অ্যাক্ট। যদি প্রয়োজন হয়, উঠে দাঁড়ায়নি, এমনই নয় যে এখনই যে কিছু করতে যাচ্ছে, বাট হি ইজ রেডি। ইয়া তো যদি এটা আপনার সাথে মেলে গ্রুপ 1, তাহলে এটা আপনাদের রিডিং। আমি দেখবো এবার আপনার মানুষটির কি এনার্জি আপনার প্রতি। True offering takes what can be unbearable cross and returns it to love. And Page of Swords. তো এখানে এটাই ডিফারেন্স, আপনি কিং অফ সোর্ডস, ইনি পেজ অফ সোর্ডস।
এখানে একটা ম্যাচিওরিটি ডিফারেন্স আছে। কনভারসেশন তো ইনি চান, অনেস্ট কনভারসেশনই চান, কিন্তু এনার মধ্যে ভয় আছে, মানে এনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। আমি ঠিক ভয় বলবো না, আত্মবিশ্বাসের অভাব। ইনিও কথা বলতে চান, কিন্তু যেভাবে আপনি রেডি, একেবারে ফুল অন পাওয়ারে, আপনি প্রচুর, আপনার আপার হ্যান্ড আছে রাইট নাও, ওকে, সেইভাবে আমি এনাকে রেডি হতে দেখছি না। ইনি ওখান থেকে অনেক, ইনি ঘাবড়ে আছেন। কথা বলতে ইনিও চান, সত্যি কথাই বলবেন, কনভারসেশন চান, কিন্তু আমার মনে হচ্ছে না খুব ডিপে গিয়ে অনেস্ট অ্যান্ড সিরিয়াস কনভারসেশন চান। ইনি চিট চ্যাট করতে চান, কেমন আছেন, ভালো আছেন টাইপ অফ কথাবার্তা বলতে চান। আপনি ফুল অন সিরিয়াস কনভারসেশন চাইছেন, আপনি রেডি, আপনার মধ্যে সেই কনফিডেন্স, সেই পাওয়ার আছে, এনার মধ্যে সেটার অভাব আছে। ইনি রেডি নন। ইনিও সত্যি কথা বলতে চাইছেন, বাট ইন ডেপথ কনভারসেশনের জন্য আমি এনাকে রেডি দেখছি না। উহুম। এখন যদি আপনাদের মধ্যে, যাদের মধ্যে কথাবার্তা চলছে, আপনারা লক্ষ্য করবেন যে কনভারসেশনে আপনি পাওয়ার হোল্ড করেন, আপনি হয়তো কনভারসেশন ইনিশিয়েট করেন, আপনি আম, প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করলে তবে উনি উত্তর দেন, নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নেই। মিথ্যে কথা বলছেন না, সত্যি কথাই বলছেন, ভালোবেসেই কথা হচ্ছে, কিন্তু সামহাও আপনি যেন ওনাকে ওভার পাওয়ার করে যাচ্ছেন মেন্টালি। ইনি এটাও ভাবেন, গ্রুপ ওয়ান, যে আপনি এনার থেকে বেশি ম্যাচিওর, বা আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস অনেক বেশি। ইনি আপনার সামনে আন্ডার কনফিডেন্ট, আপনার সামনে ইনি উম, নিজেকে একটুখানি মানে আত্মবিশ্বাসের অভাব, ল্যাক অফ কনফিডেন্সে চলে যান, ঘাবড়ে যান, এটাকে বলে। ঘাবড়ে যান এই জন্যে কারণ ইনি জানেন যে আপনি অনেক বেশি ম্যাচিওর, আপনার হোল্ড অনেক বেশি কনভারসেশনে। আমি এই ট্রু অফারিং থেকে আরেকটা এনার্জি পাচ্ছি, গ্রুপ ওয়ান। এই মানুষটির কনভারসেশন স্টাইল, এটা সবার সাথে নাও মিলতে পারে, তবে ইনি আপনাকে সামহাও কপি করা শুরু করেছেন। আপনি যত ওপেন অ্যান্ড অনেস্টলি কথা বলেন, হয়তো ইনি আগে একেবারেই বলতেন না, বাট ইনি শুরু করেছেন, ইনি শিখছেন, মানুষটি শিখছেন আপনার থেকে কিভাবে ওপেন অ্যান্ড অনেস্ট, মানে আপনার রাস্তাতেই চলছেন, এখনো পৌঁছননি, বাট উনি শুরু করে দিয়েছেন শেখাটা। আপনার মতো করে উনি ওপেন অ্যান্ড অনেস্ট কথাবার্তা বলতে চান, ওই ওই কনফিডেন্সটা উনি বিল্ড আপ করতে চান, যেটা এখনো পারেননি, দ্যাট হি ইজ লার্নিং। আচ্ছা, আমি হি বললাম, শিও হতে পারে, জেন্ডারের কিছু নেই। মানুষটি শেখা শুরু করেছেন যে কিভাবে একটা আপনার মতো করে, কারণ পেজ অফ সোয়ার্স, কিং অফ সোয়ার্স, কিভাবে একটা কনভারসেশন হোল্ড করতে হয়, কিভাবে আম, সুন্দর করে নিজের বক্তব্য পরিবেশন করতে হয়, সেটা উনি শেখা শুরু করেছেন আপনার থেকে। আপনারা যদি চ্যাটে কথা বলেন, ফোনে কথা বললেও রেকর্ডিং থাকতে পারে, আপনার চ্যাট বা আপনার রেকর্ডিং, বা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো লেখালেখি করেন, কমিউনিকেশন, ইনি কমিউনিকেশন করে যেন সামাও শিখছেন নতুন করে। তো কথা ইনিও বলতে চান, কথা আপনিও বলতে চান, কনভারসেশন আপনাদের মধ্যে হচ্ছে আমার মনেই হচ্ছে, বাট এনার কথা বলার এটা অনেক কি বলবো, আপনার মতো ওরম ওয়াইজ বা ওরম গুরু গম্ভীর কথা ইনি বলার মতো এনার্জিতে রাইট নাও নেই। ইনি হালকা হালকা লাইট হার্টেড কনভারসেশন টক করতে চান, আপনার সাথে কথা বলতে এনার একটু ভয়ও লাগে। তো আমি দেখবো যে ইনি ঘাবড়ে যাচ্ছেন কেন, এনার মধ্যে এত কনফিডেন্সের অভাব কিসের জন্য। Ease. It's easy for me to receive, it's easy for me to receive, it's easy for me to receive, and death. আচ্ছা,
ইনি ঘাবড়ে যাচ্ছেন কারণ অনেক কিছু চেঞ্জ হচ্ছে এনার হোম, ফ্যামিলি, সোশ্যাল এস্টাবলিশমেন্টের যে জায়গাটা, হুম, সেখানে প্রচুর চেঞ্জ হচ্ছে। হয়তো কেরিয়ারে চেঞ্জ হচ্ছে, মানে সোশ্যাল এস্টাবলিশমেন্ট, ফিজিক্যাল লেভেলে কেরিয়ার হতে পারে, বাড়িঘর হতে পারে, ফ্যামিলির সঙ্গে তাদের সম্পর্ক হতে পারে। এই সব কারণে যে ইনি একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জন্য ইনি খুব একটা ইজি জায়গাতে রাইট নাও নেই। আর ইনি খুব একটা ফিল করছেন না, ফিল ফ্রি যেটা হয় সেটা নয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইনি রিসিভ করা শিখছেন, হয়তো এতদিন ইনি রিসিভ করতে পারতেন না, তো এখন ইনি শিখছেন যে কিভাবে রিসিভ করতে হয়। আর ইয়া ইনি একটা বড় পরিবেশ, এবং এটা হয়তো নভেম্বর থেকে শুরু হয়েছে, গত বছর অক্টোবর নভেম্বর থেকে স্টার্ট হয়েছে পরিবর্তনটা। এবং ইনি হয়তো, আপনি যদি নোটিস করে থাকেন তো দেখবেন যে অক্টোবর নভেম্বর থেকে আপনাদের কথাবার্তার মধ্যে কোনো কনভারসেশনে কোনো চেঞ্জ, যে উনি সামহাও আপনাকে দেখে কথা বলা শিখছেন বা কম কথা বলছেন, শুনছেন বেশি, সামথিং লাইক দ্যাট একটা শিফট ওনার হয়েছে। ওনার সোশ্যাল, ওনার সামাজিক যে স্টেটাস, চাকরি বাকরি, ওনার ফ্যামিলি, বাড়িঘর, সেই সব জায়গাতে এস্টাবলিশমেন্ট, সামাজিক এস্টাবলিশমেন্টে একটা বড় পরিবর্তন হচ্ছে। একটা অন্ধকার, মানে ওনার ফিল হচ্ছে যে একটা কালো সময় পার করছি আমি, প্রচুর কিছু চেঞ্জ হচ্ছে। ওকে, তো সেই জন্যে উনি কনফিডেন্সের ওনার অভাব হচ্ছে। তো আমি দেখি যে উনি চাইছেন কি এই সম্পর্ক থেকে, হোয়াট ইজ ইন্টেনশন, ওনার চাহিদা কি। ইন্টেনশনের কার্ড বার হতে চাইছিল না, আমার মনে হচ্ছে উনি নিজের সাথে না একটু সম্পর্ক আছে, ইনি খুব একটা খোলাখুলি আপনাকে তো বলেনি ইনি কি চান। 1 2 3 4 দেখলাম, সেলফ লাভ অ্যান্ড 3 অফ কাপস। ওকে, ইনি তো চাইছেন বন্ধুত্ব, ভালো মতো একসঙ্গে সোশ্যাল মেলামেশা ইত্যাদি, এবং ইনি চাইছেন যে আপনার সঙ্গে ভালনারেবল হতে। যারা আপনারা অ্যালকোহল বা পার্টি বা চা কফিরও এনার্জি আছে, লিকুইড কাপ তো তাই না, মানে একসঙ্গে বসে, একসঙ্গে একটা হয় না চায়ের আড্ডা, বা একসঙ্গে পার্টি করলাম, মন খুলে কথা বললাম, একটা একটা ওয়াল, যেটা ইনি কনফিডেন্স পাচ্ছেন না এখনো পর্যন্ত, বাট এই যে ওনার লাইফে যে প্রচুর চেঞ্জেস হচ্ছে, একটা বিশাল বড় ট্রান্সফরমেশন ঘটছে, আর সেই সম্পর্কে আমার মনে হয় ইনি কথা বলতে চান ক্লিয়ারলি। Let the wall fall that separates me from my own vulnerable inner child. ইনি নিজেকে আপনার সামনে এক্সপোজ করতে চান, বাট তার জন্য আমার মনে হচ্ছে এনার ইনটক্সিকেশন প্রয়োজন, কনসিয়াসলি ইনি হতে পারছেন না। তো অনেক সময় হয় না ড্রাঙ্ক কল, মেসেজ, বা হয়তো যদি চা কফিতে একদিন ক্যাফেতে বসে একটা আড্ডা হলো, বা চায়ের একটা বৈঠক হলো, সামথিং এরকমও হতে পারে। কিন্তু একটাও উনি একটা কোনো সোশ্যাল ইভেন্ট চাইছেন, যেখানে খুলে কথা বলতে পারেন, যেখানে নিজের এক্সপ্রেস করতে পারেন নিজের ভালনারেবল সাইড, নিজের সমস্যাগুলো, যেটা হয়তো এখনো পর্যন্ত উনি বলতে পারেননি। ফাদার উনজের সম্ভাবনা আছে, সেলফ ওয়ার্থ ইস্যুস, নিজেকে যোগ্য বলে না ভাবা, নিজেকে নিয়ে প্রচুর ডাউট থাকা যে আমি পারবো কিনা জানি না, সেটা ওনার নিজের লাইফ সম্পর্কিত হতে পারে, এই সম্পর্ক নিয়ে হতে পারে, যেটাই হোক না কেন, ওনার ইন্টেনশন আপাতত এটাই, আপনাকে, আপনার সাথে ওপেনলি কথা বলা। হ্যাঁ, আমি নেক্সট দেখবো যে যদি তাই ইন্টেনশন হয়, তাহলে উনি ওনার নেক্সট অ্যাকশন দেখি তাহলে এবার, যেটা উনি আদৌ করবেন কিনা, মানে ওনার ইচ্ছে তো আছে, কাজটা করবেন কি।
right action. Aparigraha literally means let everything that wants to go, go, and everything that wants to come, come. And Seven of Swords. আম, আপনি আপনি রাইট নাও যেমন লেট গো করার জন্য রেডি, আপনার কোনো সমস্যা নেই, থাকলে থাকো, গেলে যাও, এই এনার্জিটা আমি আপনার থেকে পেয়েছিলাম। ইনিও সেরকমই কিছু চাইছেন, সেটা তো দেখলাম, ওপেন হতে চাইছেন, খোলাখুলি কথা বলতে চাইছেন, বাট দেন অসম্ভব রেজিস্ট্যান্স আছে, ওই জন্য ওনার ইন্টেনশনের কার্ডগুলো বেরোচ্ছিল না। এই মুহূর্তে উনি রেডি নন কোনো অ্যাকশন নেওয়ার মতো জায়গায়, বা এই ওপেনলি কথা বলার জায়গায় উনি রাইট নাও রেডি নন। মানুষটা এখনো রেডি নন। নিয়ার ফিউচার, অ্যাটলিস্ট জুন মাস অব্দি আমি কিছু দেখছি না, জুনের 3rd উইক অব্দি উনি জানেন মানে অ্যাকশন ওনার, ঠিক কাজ কোনটা ওনার করা উচিত, হোয়াট ইজ দ্য রাইট অ্যাকশন, সেটা উনি জানেন, সেটা ওনার নেওয়ার ইচ্ছা। কিন্তু আমি ওনাকে খুব শীঘ্রই নিতে দেখছি না। তো দেখি উনি কি আদৌ নেবেন, সেটাই প্রশ্ন। Loss, sometimes you learn through offering through loss. You make a passionate invitation for love to take over and bring her own plan instead of egos and strength. অগস্ট মাস নাগাদ ইনি কিছু অ্যাকশন নিতে পারেন। ততদিনে হয়তো আপনি এনাকে কেটে বাদ দিয়ে দিচ্ছেন, মানে আপনি যত, মানে আমার সেটাই মনে হচ্ছে যে আপনার লস, আপনার আমি দেখবো আপনার জন্য গাইডেন্স কি। এই মুহূর্তে আপনি খুব ওপেন ওনার প্রতি, আপনি এনার্জেটিক্যালি ওপেন, আপনি কথা বলতে চাইছেন, এভরিথিং ইজ ফাইন, কিন্তু উনি তো অ্যাভয়েডই করে যাচ্ছেন পুরো বিষয়টা, উনি ওপেন নন। তো সেই জায়গা থেকে যদি আপনি আর কন্টিনিউ না করেন, হয়তো করবেন না, তো যখন এই লসটা উনি ফিল করবেন যে ও আচ্ছা ও তো আর নেই, ফাইনালি ওনাকে ফিল করতে হবে, দেন উনি কথা বলতে পারেন। এটা হতে হতে নেক্সট অগস্ট মাস আমি দেখছি, আগামী দিনে। মানে ওই লসটা ওনাকে মোটিভেট করবে, যে স্ট্রেংথটা রাইট নাও অভাব হচ্ছে, এখানেও একটা সিংহ আছে, দিস ইজ দ্য সিংহ। আপনি ওনার মধ্যে এনার্জিটা চাইছেন রাইট নাও, বাট এই এনার্জিটা রাইট নাও ওনার নেই, এটা আসতে সময় লাগবে। এই দুই সিংহের মুখোমুখি হবে তখনই যখন ওনার মনে হবে উনি আপনাকে হারিয়ে ফেলেছেন। রাইট নাও সেটা ওনার মনে হচ্ছে না। ওকে, ইয়া, আমি আপনার জন্য গাইডেন্স দেখবো, গ্রুপ 1। এবার এটা আপনার বিষয় যে আপনি ওয়েট করবেন কি করবেন না, কি কি করবেন, সেটা একদম আপনার পার্সোনাল বিষয়, মানে সেটা আপনার এক একজনের সিচুয়েশন এক এক রকম হবে, বাট হ্যাঁ ওনার মধ্যে এনার্জিটা আছে। গাইডেন্স হচ্ছে কম্প্যানিয়নশিপ অ্যান্ড দ্য লাভার্স। আপনাকে বলছে কম্প্যানিয়নশিপ চুজ করতে, চুজ দ্য কম্প্যানিয়নশিপ, মানে ইটস আপ টু ইউ রাইট নাও। লাভার্স কার্ড আপনাকে একটা চয়েস দিচ্ছে, আপনি চাইলে এই মানুষটির লাইফে প্রেজেন্ট থাকতে পারেন উইদাউট এনি অ্যাটাচমেন্ট, কারণ আপনি ওনাকে নিজের প্রেজেন্সটা দিচ্ছেন, বদলে এই মুহূর্তে উনি আপনাকে সারফেস লেভেল কনভারসেশন কমিউনিকেশনই দিতে পারবেন। তো আপনি যদি সেটা দিতে পারেন তবেই দেবেন। ওকে, যে হ্যাঁ চলো, টেক ইউর টাইম, আমি তোমার লাইফে আছি, এরকম একটা এনার্জি আমি দেখছি আপনাকে, সেটাই দিতে বলা হচ্ছে রিলেশনশিপে রাইট নাও। যে ঠিক আছে, আমার এই পরিষ্কার বক্তব্য এই, কারণ আপনি খুব ক্লিয়ার জায়গাতে আছেন, আর আমি আছি তোমার লাইফে, প্রেজেন্ট আছি। তোমার যদি মনে হয় তুমি কিছু বলবে বলতে পারো, আমি আছি, আমি তোমাকে খোঁচাচ্ছিও না, আমার তোমার প্রতি কোনো বক্তব্যও নেই, বাট আই এম প্রেজেন্ট, আই এম হিয়ার।
কাইন্ড অফ দ্যাট এনার্জি। মানে এনাকে চেস করা, এনাকে প্রচুর প্রশ্ন করা, এনার সাথে কথা বলতে চাওয়া, এরকম কিছুই নেই। আমি জাস্ট আছি। আমি তোমায় ব্লক করে দিইনি, তোমায় ছেড়ে চলে যাইনি, আমি আছি। তুমি যদি কথা বলতে চাও কথা বলতে পারো। আমি নিজে থেকে হয়তো শুনুন কিছুই বলছি না, বাট আমি আছি, আমি যাইনি। এরকম একটা এনার্জি আমি দেখছি। যদি সেটা আপনি এন্ডিওর করতে পারেন তো সেটাই আপাতত গাইডেন্সে এসছে। সো ইয়া, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের এনার্জি, আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছিলেন, এটি আপনার এনার্জির প্রতি পেজ অফ সোয়ার্ডস অ্যান্ড সারেন্ডার। আপনি এই রিলেশনশিপে শিখছেন কিভাবে সারেন্ডার করতে হয়। Sometimes learning to surrender can feel as if you are dying. The ego learns what hardest to stop trying to control the whole universe. আপনি এই রিলেশনশিপে নো কন্ট্যাক্ট থাকার সম্ভাবনা আছে, কথাবার্তা হলেও খুব কম কথাবার্তা হয়। আর আপনি শিখছেন এই পুরোপুরি সারেন্ডার করে দেওয়ার। আপনার ইচ্ছে আছে, আপনি এই রিলেশনশিপ থেকে এখন একটা আউটকাম হয়তো চান। ইটস নট লাইক কি আপনি লেট গো করে দিয়েছেন, আমি কিছুই চাই না তা নয়, আপনি চান। কিন্তু আপনি এবার নিজের কন্ট্রোল সবকিছু মনে হয় আমার করে দেখা হয়ে গেছে আপনার, কথা বলে চেষ্টা করে সবকিছু হয়ে গেছে, এবার আপনি ছেড়ে দিয়েছেন। যদি সামনে থেকে কিছু করার হয় করবে, হয়তো করবে না। আই এম ডান ট্রাইং। আপনি চেষ্টা করা বন্ধ করেছেন। কিছু হওয়ার যদি হয় তাহলে হবে, ভগবান বা ঈশ্বর বা ইউনিভার্স দেখবে। আমার আমার আর কিছু করার নেই, বলার নেই। আপনি হয়তো সামনের মানুষটাকে প্রচুর পরিবর্তন করতে চেয়েছিলেন, কিছু বোঝাতে চেয়েছিলেন, যেটা আপনি, আমার মনে হচ্ছে আপনি পারেননি। যে চেঞ্জটা আপনি দেখতে চেয়েছিলেন তার মধ্যে, সেটা আপনি দেখতে পাননি। তো ফাইনালি আপনি সারেন্ডার করে দিয়েছেন, দেখা যাবে। এমনও হতে পারে আপনি লেট গো করারও চেষ্টা করেছেন, হয়তো সেটাও হয়নি। আপনি পুরো বিষয়টাই সারেন্ডার করে দিয়েছেন। প্রচুর পাখির এনার্জি আছে এখানে। আপনি ফ্রিডম চাইছেন, আপনি ফ্রি হতে চাইছেন মেন্টালি। আপনার আর ভালো লাগছে না, একটা না ভালো লাগার এনার্জি আছে এখানে। আপনি ফ্রি হতে চাইছেন। যা হবে দেখা যাবে। আমার হাতে কিছু নেই, আমি কিছু পারছিও না, কিছু হচ্ছেও না, তো লেট ইট বি। ওকে, এটা আপনার এনার্জি। যদি এটা মেলে তবে এই রিডিংটা আপনার। আমি দেখবো এটা আপনার এনার্জি, ওনার এনার্জি কি আপনার প্রতি। এম্পায়ার অ্যান্ড সেলফ লাভ। উনি নিজেকে সেলফ রিস্ট্রেইন এনার্জিতে আছে। উনি এই মুহূর্তে আপনার সামনে ভালনারেবল হতে চান না। ফাদার উন্সের সম্ভাবনা আছে। আপনার সঙ্গে সম্পর্কটা, ওনার যে সেলফ ওয়ার্থ ইস্যুস, যে উনি যোগ্যতা, ওনার নিজেকে নিয়ে কোয়েশ্চেন, যে আমি যোগ্য কিনা, আমি পারবো কিনা, এই সব জায়গাতে ওনাকে খুব ভালনারেবল ফিল করাচ্ছে রাইট নাও। আর সেই জন্যই উনি একটা কঠোর কোল্ড সেলফ রিস্ট্রেইন এনার্জিতে আছেন, নিজেকে আটকে রেখেছেন। কিছুতেই আমি মুখ খুলবো না, ভালনারেবল হব না, এরকম একটা রেজিস্ট্যান্ট এনার্জিতে আছেন। যদিও উনি এখনো নিজেকে আপনার লাইফের প্রধান মানুষ হিসেবেই দেখেন, মানে আপনি যেই জেন্ডারই হন না কেন, উনি আপনাকে আপনার হাজবেন্ড বা ওয়াইফ হিসেবেই দেখেন এখনো। আপনার বা আপনাকেও নিজের হাজবেন্ড বা ওয়াইফ হিসেবেই দেখছেন। কিন্তু
আটকে রেখেছেন, কিছুতেই একটা দেওয়াল তুলে রেখেছেন, যে দেওয়ালটা উনি নামাচ্ছেন না। কন্ট্রোল, আপনি যেটা সারেন্ডার করে দিয়েছেন কন্ট্রোলটা, ইনি এখনো পারেননি। সামহাও ইনি জানেন যে সারেন্ডার করতে হবে ইভেনচুয়ালি, বাট এই মুহূর্তে ইনি রেডি নন। ইনি আপনার সামনে অত্যন্ত গম্ভীর হয়ে আছেন, কথা বলছেন না। হতে পারে মানুষটি দাঁড়িয়ে আছে, আপনাকে হয়তো এরকমও বলেছে ব্রেকআপ হয়ে গেছে, তুমি চলে যাও অ্যান্ড অল, আমি তোমায় ভালোবাসি বাট আমার কিছু করার নেই এই মুহূর্তে, এরকম কনভারসেশন হতে পারে। আমার অন্য কাজ আছে। ওনার দাড়ি থাকতে পারে, পাকা, কাঁচা পাকা চুল থাকতে পারে। ইনি বুঝতে পারছেন এনার কি করা উচিত, কিন্তু রেজিস্ট্যান্স যায়নি, কন্ট্রোল ছাড়তে পারেননি এখনো। আমি দেখবো কিসের এত রেজিস্ট্যান্স, ওয়াই, কেন, কেন, মানে উনি আপনাকে নিজের ওয়াইফ বা হাজবেন্ড ভাবছেন, নিজেকেও তাই ভাবছেন, তাহলে রেজিস্ট্যান্সটা কিসের, সেটা অসুবিধে কোথায়? Your path, dear Lord, help me trust there is a plan far beyond. I can see through my fear and illusion to. Oh my, আচ্ছা, ইনি দুটো জিনিস হতে পারে। ইনি আপনাদের ফিউচার সম্পর্কে ক্লিয়ার নন রাইট নাও। ইনি বুঝতে পারছেন না কিভাবে প্রসিড করবেন। এনার ভয় আর ইলিউশনস এনাকে দেখতে দিচ্ছে না যে হোয়াট ইজ লাইজ অ্যাহেড, সামনে কি আছে। ইনি কাইন্ড অফ অপেক্ষা করছেন যেন একটা দিশা, একটা লস্ট এনার্জি আছে ওনার মধ্যে। ইনি রাইট নাও এবার এটা এই রিলেশনশিপ নিয়ে হতে পারে, এটা ওনার ওভারঅল লাইফ নিয়ে হতে পারে। কালেকটিভ রিডিং এক একজনের জন্য এক এক রকম। ইনি রাস্তা দেখতে পাচ্ছেন না, লস্ট। এটা আমার কিরকম যজ্ঞ কুণ্ডের মতো লাগছে। ইনি রাস্তা খুঁজছেন, ইনি জানেন না, মানে ইনি এটা তো জানেন যে ওপেন হতে হবে, ভালনারেবল হতে হবে, যেটা উনি হতে চাইছেন না, কিন্তু উনি এটা জানেন না যে কোন দিকে এগোবো। ভাই, বর্তমানটা তো আমি বুঝলাম, ক্ল্যারিটি আছে, ফিউচার, সেটা ওনার নিজের লাইফ নিয়েও হতে পারে, যেহেতু ওনার সেলফ ওয়ার্থ ইস্যুস আছে, ইনার চাইল্ড উন্ডস আছে, প্রচুর ভয় আর ইলিউশনস আছে, সেই জন্যে ওনার এই সমস্যাটা হচ্ছে। একটা ইগো ডেথের প্রয়োজন আছে এই মানুষটির, যেটা এখনো হয়নি, বাট অন দ্য ওয়ে, কারণ সেলফ লাভ চলে এসছে, তো ইনি যে একেবারেই নিজেকে অ্যাওয়েকেন্ড নন তা নয়। ইনি এইটুকু তো বুঝেছেন যে যেভাবে ইনি চলছিলেন সেইভাবে চলা যাবে না, তাহলে কিভাবে চলবো সেটা ইনি এখনো জানেন না। এই দুটোর মধ্যে উনি আটকে আছেন। উম যেভাবে উনি চলছিলেন এতদিন, সেটাই সম্পর্কে হোক, নিজের জীবনে হোক, ওভারঅল হোক, সেইভাবে আর চলা যাবে না, সেটা উনি বুঝে গেছেন। নিজের ইনসিকিউরিটিস গুলো এখন উনি দেখতে পান, কিন্তু নতুন রাস্তাটা কোথায় সেটা উনি এখনো জানেন না, সেটার জন্য উনি এখনো খুঁজছেন। তো হোয়াট ইজ নেক্সট অ্যাকশন, কি করতে পারেন উনি আগামী দিনে আপনার এই সম্পর্কের প্রতি? ইন্ডিভিজুয়ালিটি, এইট অফ ওয়ান্স। আমি আগের গ্রুপে কোনো কার্ড নিইনি, এটা আসতে ছিল কর্মা। ওকে, ইনি ইনি কিছু ক্লিয়ার করে আসছেন, মানে ইনি অ্যাকশন নেবেন, অ্যাকশন উনি নেবেন, ইনি আসবেন, যতই লেস কমিউনিকেশন হোক কথা ইনি বলবেন। অগস্ট মাসটা ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে ওনার নিজের কিছু কার্মিক ক্লিয়ারেন্স আছে দরকার। এই যে সেলফ লাভ, মানে
এনার্জি অ্যাওয়েকেনিংটা হয়েছে, নিজের সাথে নিজের ইন্ডিভিজুয়াল সম্পর্কটা ঠিক করতে হবে। ওনার নিজের মানে ওনার ওন ইউনিক পার্সোনালিটি সেটা আগে তৈরি করতে হবে, তারপর উনি নেক্সট অ্যাকশন এটাই যে আগে উনি নিজেকে সামহাও খুঁজে পাবেন, নিজের কিছু কর্মা ক্লিয়ার করতে হবে এনাকে, তারপর ইনি অ্যাকশন নেবেন। নেক্সট অ্যাকশন বলতে এটাই, যতদিন উনি ওনার ইন্ডিভিজুয়াল সেলফ, ওনার নিজস্ব মানুষটার সঙ্গে সম্পূর্ণ কানেক্ট না করছেন, ওনার এই কার্মিক প্যাটার্ন হয়তো কিছু আছে, যেটা আমি বারবারই বলছি, ইগো, রেজিস্ট্যান্স, ভয়, ইনসিকিউরিটি, এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে, তারপর উনি অ্যাকশন নেবেন। উনি চান কি এই সম্পর্ক থেকে, আই আই ওয়ান্ট টু নো দ্যাট, মানে সেই দিকেই উনি অ্যাকশন নেবেন, কারণ উনি তারপর বুঝে যাবেন যে আমি এটাই চাই। রাইট নাও উনি জানেন না, মানে রাস্তা পাচ্ছেন না, তো সেই রাস্তাটা পাওয়ার জন্য আগে ওনাকে নিজেকে খুঁজে পেতে হবে, তবেই উনি রাস্তা পাবেন। তো আমি দেখি উনি চান কি, যেদিকে এই যে 8 of Wands এসছে, অ্যাকশন যে নেবে, কি অ্যাকশনে, মানে কোন দিকে? ডিভাইন সোর্স অ্যান্ড ম্যাজিশিয়ান। উনি এসে আপনাকে ফুল অন অফার করবেন। উনি কি চান দেখতে গিয়ে ম্যাজিশিয়ান এলো, তো উনি জানেন উনি কি চান। উনি আপনাকে চান না তা নয়, বাট রাইট নাও উনি এরকম কোনো পরিস্থিতিতে, এখানেও পাখি, প্রচুর বার্ডস এনার্জি আছে, এখানেও পাখি ছিল, আপনারে তো প্রচুর পাখি ছিল, এখানেও প্রচুর পাখি, বার্ড সামহাউ ইম্পর্টেন্ট, এখানেও পাখি। তো ইনি চান আপনাকে, এবং ইনি আপনাকে সব অফার করতে চান, এভরিথিং। কিন্তু তার আগে এনাকে নিজের সোর্স, নিজের সাথে কানেক্ট করতে হবে, সেটা উনি বুঝেছেন। মানে উনি যেটা চান সেটা আপনাকে দেওয়ার মতো জায়গায় উনি রাইট নাও নেই, কারণ উনি হারিয়ে আছেন, উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। উম, উনি প্রার্থনা করবেন, উনি ক্ষমা চাইতে পারেন, উনি আপনাকে পুরোই যে সারেন্ডারটা আজকে আপনি করেছেন ভগবানের সামনে, উনি আপনার সামনে সেই সারেন্ডার করবেন, আমার সেটা মনে হচ্ছে ভীষণভাবে। সেটাই উনি আসবেন, কিন্তু উনি তখনই এই সব কাজ করবেন যখন উনি নিজেকে খুঁজে পাবেন। রাইট নাও উনি ভীষণ লস্ট এনার্জিতে আছেন। আমি দেখি আপনার কি করা উচিত এই সম্পর্কে। ইনার চাইল্ড অ্যান্ড ডেথ, আপনার ট্রান্সফার, আপনারও কিছু চেঞ্জ আছে, আপনার চাইল্ডহুড ওন্সের হিলিং করতে হবে। গ্রুপ 2, নিজের প্রতি কম্প্যাশন আনা, নিজেকে সেফ করা, নিজেকে, ফাদার উন্স এনার ছিল, তো আপনারও থাকতে পারে যে আপনি হয়তো ফিজিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি খুঁজে বেড়াচ্ছেন রিলেশনশিপের মধ্যে, সেটার থেকে ঊর্ধ্বে উঠে নিজেকে সেই সেফটি সিকিউরিটিটা প্রোভাইড করতে শেখা। আপনার ইনার চাইল্ড ওন্সের হিলিং করতে হবে। গ্রুপ 2, ইউ নিড হিলিং অ্যান্ড ট্রান্সফরমেশন। এবং আমি এখানেও পাখি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো পাখি নয় হয়তো, বাট আমার এগুলোকে পাখির মতো লাগলো দূর থেকে দেখে। এরোপ্লেন দেখতে পারেন আপনারা। আপনাদের হিলিং দরকার গ্রুপ 2, নিড হিলিং। আপনাকে বলা হচ্ছে ইনি দেখুন আপনাদের এনার্জি মিররও করছে, এনার এনার্জি সেলফ লাভে আছেন, এটাও চাইল্ডহুড ওন্সেরই কথা বলে, এখানে ইনার চাইল্ড ওন্সেরই কথা এসছে। উনি যেরকম ওনার শ্যাডো ওয়ার্কই করছেন রাইট নাও, উনি লস্ট, উনি রাস্তা খুঁজছেন, আপনাকেও সেটাই করতে বলা হচ্ছে।
যে ট্রান্সফরমেশন, নিজের চাইল্ডহুড উন্স থেকে বেরোনো, ট্রান্সফর্ম করা, চেঞ্জ করা, নিজেকে সেই স্পেসটা দেওয়া যে স্পেসটা আপনি ছোটবেলায় পাননি, মেবি আপনার বাবার থেকে পাননি। ম্যাসকুলাইন হিলিং চলছে এই রিলেশনশিপে দুজনেরই, ইনার ম্যাসকুলাইন মানে ইয়া। ওকে গ্রুপ 2, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের সাথে মিলে গিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 2, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।